এখানে রুম্পা মণ্ডল বলে একজন এই গ্রামে, মাত্র ৩৫ বছর বয়স, তিনি অকালে প্রাণ হারিয়েছেন। আমরা এর জন্য অত্যন্ত দুঃখিত, আমরা মর্মাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা রুম্পা মণ্ডলের, প্রয়াত রুম্পা মণ্ডলের পরিবারের পাশে আছি। কুণালদা বেশিরভাগটাই বলেছেন, তাও আমি দুটো একটা কথা একটু যোগ করছি। আমরা সবাই জেনেছি সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে যে রুম্পা মণ্ডল বহু বছর আগে থেকে আশাকর্মীর কাজ করেন। আপনারা দেখেছেন ভোটের আগে এসআইআর নিয়ে ওনাদের তাড়াহুড়ো ছিল, বর্তমান যে শাসক দল তাদের, তখন তারা বিরোধী ছিলেন। সেই তাড়াহুড়োর জন্য কেন্দ্রের শাসক দল হিসেবে তারা বিএলওদের ওপর প্রচুর চাপ সৃষ্টি করেছে, তাতে অনেক বিএলও মারা গেছেন, আমরা এটা দেখেছি ভোটের আগে। ঠিক সেই জিনিস হঠাৎ, যেহেতু সব বন্ধ, লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছেন না, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচুর ক্যাওস, চালু করেছে, চালু করেনি, ফেরত চাইছে, বন্ধ হয়ে যাচ্ছে, যুবশ্রী দেয়নি, কন্যাশ্রী বন্ধ, এবং সরকারিভাবে যে স্বাস্থ্যসাথী সেটাও বন্ধ। তাই আয়ুষ্মান ভারত ওই অন্নপূর্ণা ফর্মের মতোই, আমাদের ধারণা 12টা ফর্ম ফিল আপ করেও পাওয়া যাবে না, এরকম হতে পারে, কিন্তু তবুও আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের ওদের খুব তাড়া। ঠিক ভোটের আগে এসআইআরের বিএলওদের ওপর চাপের মতন অকারণ আশাকর্মীদের ওপর এই চাপ দেওয়া হয়েছে। বিএলওদের এত তাড়াহুড়ো করে, এত চাপ দিয়ে এতজন প্রাণ হারিয়েছেন, আত্মহত্যা করেছেন, স্ট্রোক হয়েছে, মারা গেছেন, এমন অনেক ঘটেছে, আপনারা জানেন। আমরাও ভোট হয়ে গেছে কিন্তু ওদের ভুলে যাইনি, অনেককে আমরা হারিয়েছি। সেই রকমই আশাকর্মীদের ওপর একটা মর্মান্তিক চাপ হঠাৎ দিয়েছে সরকার, নতুন সরকার, যে আয়ুষ্মান ভারত কেওয়াইসি, কেওয়াইসি অত্যন্ত দ্রুত আপনাদের ফিল আপ করতে হবে। এখন দুটো বিষয় কুণালদা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, ওরা মা বাচ্চাদের পোলিও দেওয়া, মায়েদের, প্রসূতি মায়েদের নানান কিছু, মা শিশুদের নিয়ে আশাকর্মীদের নানান কাজ, প্রচুর কাজ, সামাজিক অনেক কাজ। কিন্তু কেওয়াইসি একটা কম্পিউটার সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত একটা নির্দিষ্ট প্রশিক্ষিত কাজ, যেটা একটা বিশেষ দক্ষতা, বিশেষ এক্সপার্টিসি ছাড়া করা যায় না। সেটার প্রশিক্ষণ প্রায় না দিয়ে, একদিন একটা কি ট্রেনিং দিয়ে দুম করে, যিনি অত কিছু জানেন না, শুধু আশাকর্মী হিসেবে তিনি খুব ভালো, তিনি 2005, 2006, 2007 থেকে কাজ করছেন, খুব সাকসেসফুল আশাকর্মী, তিনি হঠাৎ কেমন করে কেওয়াইসি পারবেন? তার একটু সময় লাগবে। তিনি তার পরিবারের বরের বা ছেলের বা আর কারো দাদার সাহায্য নিতে পারেন, দিদির, মেয়ের, বোনের, তাতেও নাকি আপত্তি, কেন সাহায্য নিচ্ছ? আরে সে পারে না, সে তো ভাবছে সরকার দিয়েছে কাজটা করি, এটা তো পজিটিভলি দেখা উচিত। পরিবারকে কেন ইনভলভ করেছো সেটাও রাগ, তোমার কেন দেরি হচ্ছে সেটাও রাগ, তার উপর একটা অ্যাডিশনাল ব্যাপার। আমিও যখন নিমাই মাঝিকে ফোন করি, গঙ্গাজল ঘাটের নিমাই মাঝি, আমি 2006 থেকে তৃণমূল কংগ্রেস করছি, 2006 থেকেই ওনাকে চিনি, দিদির অনশনের সময় থেকে, 20 বছর ধরে। হয়তো কুণালদারা আরও আগে থেকে চেনেন, আরও অনেকে আছেন যাদেরকে আমরা অনেক দিন থেকে চিনি। তো তাদের যখন ফোন করছি, জন্মেজয় বাউরি কি স্বপন বাউরি এখানকার এমএলএ ছিলেন আগে, যখন ফোন করছি নেটওয়ার্ক কেটে যায়, নেটওয়ার্ক, এমনি ফোন, হোয়াটসঅ্যাপ কল সবই আটকে যায়। তাহলে গ্রামের দিকে এত গাছগাছালি, একটু জঙ্গলও আছে এদিকে ভেদ করে আসা, এই শালতোড়া ইত্যাদি গঙ্গাজল ঘাটের ভেতরে ইন্টিরিয়ার গ্রাম, তো সেইটা আর একটা প্রবলেম, যেটা কুণালদা বললেন, যে নেটওয়ার্কের প্রবলেমে কেওয়াইসি চাইলেও আমি তাড়াহুড়ো করে করতে পারবো না। যদি শিখেও যাই, যদি আমার পরিবারের কারোর সাহায্য নিয়েও একটু করি, কিন্তু অত তাড়াহুড়ি করে হবে না। ওরা যত তাড়াতাড়ি ওই বিএলওদের চাপ দিয়ে এসআইআর তুলতে চাইছিল, সেই রকম যে চাপটা দিচ্ছে, এটা কিন্তু হবে না। বাস্তবতাটা আশা করি মানবিকভাবে নতুন সরকার বুঝবেন, বাস্তবটা তো বাস্তবই, এটা যে কোনো সরকার রাজনীতি নিরপেক্ষ, কিন্তু ওরা সেটা বুঝছেন না হয়তো, বা বুঝছেন কিন্তু যে কোনো কারণে হোক, এখানকার বিধায়ক যেটা বলেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যে তোমরা চুরি করে চাকরি পেয়েছো। 2005 সালে তো আমরা ক্ষমতায় ছিলাম না, আমরা যদিও বা 11-র পরে সবই চুরি করেছি শোনা যাচ্ছে, কোনো কাজই না করে মমতা ব্যানার্জি শুধু চুরি করেই 3 বছর জিতেছেন,
50% অব্দি ভোটও পেয়েছেন, 3টে টার্ম মুখ্যমন্ত্রিত্ব করেছেন, এত আশীর্বাদ মানুষের। এখানেও দেখছেন কত মানুষ আমাদেরকে বরজোড়া থেকেই রিসিভ করতে করতে আসছেন। এখানকার স্থানীয় মানুষরা, এখানকার প্রধান আছেন, ইলেক্টেড প্রধান, ইনি ভাসুরজি কাকিমা, ওনার কাকিমা রুম্পা মণ্ডল, উনি তনুশ্রী, ওনার হাজব্যান্ড সুভাষ মণ্ডলের সাথেও আমাদের কথা হলো। ওনারা স্বাভাবিক পারিবারিকভাবে সুভাষবাবুরা বিপর্যস্ত, ওনার ছোট একটি মেয়ে আছে, 6-এ পড়ে, সে স্কুলে গেছে। তো এখানে এই যে ওনার মন্তব্যটা বিধায়কের, যে তোমরা চুরি করে চাকরি পেয়েছো, তোমাদের চাকরি চলে যাবে, তাড়াতাড়ি কেওয়াইসি করো, তোমরা কেন, সেই বিএলওদের মতন এসআইআর এর আগে বিএলওদের চাপ দিয়ে মেরেছে। এখন যদি আশাকর্মীদের এরকম চাপ দিয়ে রুম্পা মণ্ডলের একটা ঘটনা ঘটেছে আর না হয়, এটা আমরা হাত জোর করে প্রশাসনের কাছে অনুরোধ করব। চন্দনা বাউরিকে একটু বলুন বাবা, একটু মাথা ঠান্ডা রাখতে, এমন উল্টো পাল্টা বললে এরা বাচ্চা 35 বছরের মেয়ে একটা হার্ট অ্যাটাকে মরে গেল, এর মানে কোনো মানেই হয় না। এটা খুব দুঃখজনক। প্রবল চাপ